সবকিছু ভালোই লাগছিল। আমি সামনাসামনি কথা বলা পছন্দ করি আড়ালে সমালোচনার চাইতে। মনে কিছু নিবেন না, বাংলাদেশে আওয়ামী জুলুমের সময়ে সবচেয়ে নির্যাতিত সংগঠন জামাতে ইসলাম কিংবা শিবির বা আমরাও জুলুমের শিকার হয়েছি। তো এই ক্ষেত্রে আমাদের একটু ব্যালেন্স করা লাগবে। সেটা কি, পলাশবাড়ি বা গাইবান্ধায় জামাতের অবস্থান ভালো, এখন আমরা যদি এখানে তাফসির কোরআন মাহফিলে দাঁড়িপাল্লার পক্ষে অবস্থান নেই, বিএনপির যেখানে অবস্থান ভালো, দেখা যাবে বিএনপিও তাফসির মাহফিলে দানের শীষের পক্ষে প্রোগ্রামে কথা বলা শুরু করবে। এটা একটা বিরাট সমস্যা শুরু হবে। আমি যেহেতু বিএনপির কোন নেতৃত্বকে সরাসরি থামাইয়া দেই, এই ক্ষেত্রে তাফসির মাহফিলগুলোতে আমাদের ব্যালেন্স করতে হবে। জামাতে ইসলামের প্রোগ্রামে অবশ্যই প্রকাশ্যে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইবো, কথা বলবো, কিন্তু কোনোভাবেই তাফসির কোরআন মাহফিলে আমরা যেন প্রকাশ্যে দাঁড়িপাল্লা কিংবা ভোট দিয়েন পক্ষে থাকেন। আমি মনে করি তাফসির মাহফিলগুলোতে ওই যে জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ, এগুলো এবং সরাসরি প্রার্থীর মার্কা নিয়ে প্রচারণা, এটা আমাদের বন্ধ থাকা উচিত। আমি জানি আপনারা লোক এখানে জনসংখ্যায় বেশি এই অঞ্চলে, তো ঠিক বলবেন না, ঠিক না বললেও আমার কিছু করার দরকার নেই, আপনারা এত ঠিক বলার দরকার নাই। কিন্তু আমি এটা মনে হয়েছে, আমি ওনাকে যেহেতু ছোট ভাই বলছে, মুরব্বী হিসেবে বললাম যে আমি আপনাদের সন্তান, আপনাদের এলাকার ছেলে, আপনারা যদি ভালো মনে করেন আমার জন্য দোয়া করবেন, আমাকে সমর্থন দিবেন। এর বাহিরে অমুক নেতা জিন্দাবাদ, তমুক নেতা জিন্দাবাদ, অমুক দল জিন্দাবাদ, অমুক দল মুর্দাবাদ, জাস্ট এটা কয় আর কি। এগুলা বললে বোঝা যায় এটা আর তাফসির মাহফিল থাকে না। হেরাবার আমরা যখন ইসলামের বিরুদ্ধে যারা দাঁড়ায় তাদের নাম নিয়ে বক্তব্য দেই, বক্তাদেরকে এসে বলে হুজুর রাজনীতিক ওয়াজ করে, তো তুমি যে মঞ্চে দাঁড়ায় ভোট চাও, তুমি কি করো? হুজুর একজন আলোচক মানুষ দাওয়াত দিয়ে নিয়ে আসছে, হাজার হাজার মানুষ সবাই হুজুরকে শুনতে চায়। হুজুর তার মত প্রকাশ করতে গেলে, হুজুর তার কথা বলতে গেলে, হুজুর কারো সমস্যা ধরাইয়া দিতে গেলে, কারো জুলুমের ব্যাপারে কথা বলতে গেলে আপনি তখন বলেন হুজুর রাজনৈতিক বক্তব্য দেয়। আর নির্বাচনের আগে, ভোটের আগে যে সরাসরি ভোট চায়, ওইটা রাজনীতি না? কথা বলেন, রাজনীতি না? এই জন্য এই আমার উপস্থাপকের কথাটা খুব ভালো লেগেছে যে আমরা এখানে কোনো দলের লোক কিংবা দলের ভোট চাওয়ার জন্য এগুলো নয়, বরং এখানে কথা হবে কার? বলেন না, কথা হবে কার? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দেন, আপনি জানা দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, নিশ্চয়ই আমার হায়াত, ওয়া মামাতি, নিশ্চয়ই আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? কোন দলের জন্য, নেতার জন্য, নেত্রীর জন্য, দুনিয়ার কাউকে রাজি খুশি করবার জন্য, একমাত্র কাকে রাজি খুশি করবার জন্য। আর আসতে কোন ও গোবিন্দগঞ্জের মুসলমান, কথা বললে কষ্ট লাগে। আমরা যদি 1-1.5 ঘন্টা কইতে পারি, আমরা মাঝে মাঝে একটু ঠিক বেঠিক অথবা সাথে সাথে যেটা জিজ্ঞেস করা হয় সেটা বলতে পারবেন না? পারবেন তো ইনশাআল্লাহ? নাকি কোথায় গেছেন, ডিম হয়ে গেছেন? এই গাইবান্ধায় আমি এত বেশি আসি নাই। গাইবান্ধায় এই উত্তরবঙ্গের অনেক জেলায় আসা হয়েছে, সুযোগ হয় নাই। আপনাদেরকে জিজ্ঞেস করি, আমাদের নেত্রকোনায় কয় মুড়ি যেগুলো খুইলা রাখে, কয় হিতলা হয়ে গেছে, ঢাকায় কয় কোথায় গেছে। আপনারা কি করেন? বাসাটা যাই না, যায় কি শীতে শীতে শীতিয়ে গেছে। নতুন এক ভাষা শুনলাম, শীতিয়ে গেছে। কি শীতে মানে ইংলিশ করি না। শুনেন, আঞ্চলিক ভাষার মধ্যে একটা সৌন্দর্য আছে, লজ্জা নাই। এই ভাষাগুলো কার দান? বলেন না, কার দান? আমার কাছে অনেক রকমের ভাষা থাকাতে মজা লাগে। সুবহানাল্লাহ।
এগুলা কার দান? আল্লাহ পাক এই ভাষা দান করেছেন, মায়ের ভাষায় আমাদের ভাষা। মা যেই ভাষায় কথা বলেছে বাচ্চাও সেই ভাষায় কি বলে? আলহামদুলিল্লাহ। এটা আমি বুঝছি। আমার বাচ্চার 10 মাস বয়স, ও মা, তার মা আল্লাহ আল্লাহ কয়, হ্যাঁ আল্লাহ আল্লাহ কয়। তার মা আলিফ বা তা সা বলে, 10 মাসে আলহামদুলিল্লাহ ডাল পর্যন্ত সে বলতে পারে। এখন তো সে নতুন দোয়া শিখতেছে, হাদিস, আত-তুহুরু শাত্রুল ঈমান, এই হাদিস শিখতেছে, কালেমা শিখতেছে, মাত্র 12-13 মাস। তার মা যা বলে সুবহানাল্লাহ তাই বলতে পারে। তো একটা জিনিস দেখলাম, যদি হ্যার বলার ভঙ্গিটা একটু চেঞ্জ আর কি। তার মা যদি কয় আত-তুহুরু, হে কয় চুরু, শাত্রুল ঈমান সাতু আমান। এই যে সুবহানাল্লাহ, আমি একটা জিনিস চিন্তা করছি যে যদি কোনো মা বাবা ছোটবেলা থেকে চেষ্টা করে এবং কানে কানে কোরআনের আয়াতগুলো চেষ্টা চালায়া যাইতে থাকে, অন্য কোনো শিক্ষা দেওয়ার আগে একটা বাচ্চা 5 থেকে 6 বছরের বয়সও হাফেজ হওয়া সম্ভব। সম্ভব। অন্য কোনো দিকে তার ব্রেন কাজে লাগানো যাবে না, একদিকে ফোকাস রাখতে হবে। সারাক্ষণ একটা দুইটা করে আয়াত বলতে হবে। সে যদি দেখে পড়তে নাও পারে সমস্যা নাই। অন্ধ লোকেরা হাফেজ হয় না? বলেন হয় না? কেমনে হয়? দেখতে পারে ওরা? শুনেই হয়। সুবহানাল্লাহ। আমি তো ছোটবেলায়, আমার এখনো মনে আছে, আব্বার সাথে নামাজে যাইতাম। তখন আমাদের মসজিদের কারি সাহেব, ইমাম সাহেব হুজুর এই খালি সূরা নাবা পড়তেন, সূরাতুন নাজিআত, সূরা নাজিআত পড়তেন। এই সূরাগুলো পড়তেন। আমি দেখছি সুবহানাল্লাহ, মানে আমি হেফজখানায় ভর্তি হওয়ার আগেই আমপাড়ার এই নামাজের সূরাগুলো মুখস্থ গেছিল। এই হয়ে গেছিল। আমি আমপাড়ার সবক কিছু নাই নেই। সুবহানাল্লাহ। আমি আমপাড়া সরাসরি 7 বকা মুখস্থ শুনাই ফেলতে পারছি। কেন? ওই যে মসজিদে নামাজের মধ্যে আমরা শুনেছি। এই জন্য বাচ্চাদেরকে সুবহানাল্লাহ একটা জিনিস মনে রাখবেন, অন্তত প্রথম শিক্ষাটা কোরআন দিয়ে। কি দিয়ে? দিবেন তো? গাবেন্দার গোবিন্দগঞ্জের মুসলমান, যদি আপনার সন্তানের প্রথম শিক্ষাটা কোরআন হয়, এই ছেলে অন্য যে কোনো চাকরি করতে পারে। এই ছেলে ইঞ্জিনিয়ার হইতে পারে, ডাক্তার হইতে পারে, স্কুলের মাস্টার হইতে পারে, বড় প্রফেসর হইতে পারে, কিন্তু এই ছেলে ইনশাআল্লাহ নাস্তিক হবে না, মুরতাদ হবে না, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করবে না। ইনশাআল্লাহ নিজের সন্তানকে সকলেই জীবনের প্রথম শিক্ষাটা কোরআনের শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন? কে কে রাজি আছেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ, এই হাতগুলোকে আল্লাহ তুমি হাফেজ আলেমের বাবা হিসেবে কবুল করো। মা বোনেরা যারা হাত তুলছে তাদেরকে, মা বোনদেরকে হাফেজ আলেমের মা হিসেবে কবুল করো। সেগুলো বিয়ে করে না, এগুলো বিয়া কইরা হাফেজ আলেমের মা বাবা বানা।